ভোটাধিকার হারিয়ে আতঙ্কে সোনাগাছির 150 যৌনকর্মী। বিশেষ ক্ষমতা প্রয়োগ করল না কমিশন, কি হবে তাদের? অনেক লড়াইয়ের পর ভোটাধিকার পেয়েছিলেন যৌনকর্মীরা, সেই অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সোনাগাছিতে বিশেষ শিবির খুলে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের আশ্বাসের পরও নাম বাদ গেল সোনাগাছির 150-এর মতন যৌনকর্মীর। এসআইআর এর নাম তুলতে তাদের জন্য বিশেষ ক্ষমতার প্রয়োগ করল না কমিশন। ভোটাধিকার হারানোর পর আতঙ্কে দিন কাটাচ্ছেন 150-র মতন যৌনকর্মী এবং তার পরিবার। উত্তর কলকাতার সোনাগাছির শ্যামপুকুর বিধানসভার মধ্যে পড়ে। বুধবার ভোট এবং এই যৌনপল্লীতে 7,000-এর বেশি বাসিন্দা রয়েছে। তাদের মধ্যে প্রায় 2,100 যৌনকর্মীর এনুমারেশন ফর্ম পূরণ করা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। অনেকে আতঙ্কে সেই সময় যৌনপল্লী ছেড়ে চলে যান। যৌনকর্মীদের এই সমস্যার কথা জানিয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটি থেকে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিল। এছাড়া যৌনকর্মী এবং তাদের সন্তানদের নিয়ে কাজ করা আরও 3টি সংগঠন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। এসআইআর নিয়ে যৌনকর্মীদের আতঙ্ক কাটাতে মাঠে নেমেছিলেন স্বয়ং মনোজ আগরওয়াল। কমিশন সোনাগাছিতে বিশেষ শিবিরের আয়োজন করেছিলেন। শিবিরে হাজির ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক। যৌনকর্মীদের অভয় দিয়ে মনোজ আগরওয়াল বলেছিলেন, বাবা মায়ের নাম না থাকলেও বৈধ ভোটার হলে স্পেশাল পাওয়ার দিয়ে ভোটার তালিকায় নাম উঠবে। কমিশনের কাছে বিশেষ ক্ষমতা রয়েছে। দুর্বারের সম্পাদক বিশাখা লস্কর বলেছেন, যৌনকর্মীদের অনেকের নাম অ্যাডজুডিকেশনে ছিল, তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, নথিপত্র সব দেওয়ার পর অনেকের নাম ওঠেনি। সোনাগাছিতে এই সংখ্যা প্রায় 150 জন। অনেকে আছেন যাদের ছেলে মেয়েদের নাম উঠেছে, মায়ের নাম ওঠেনি। এদের ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তিত আমরা। তার কথায় যৌনকর্মীদের ভোটাধিকার সহজে মেলেনি, এর জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে, কিন্তু এই নির্বাচন কমিশন সেই অধিকার কেড়ে নিল।